নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পিজি লাইফস্টাইল ব্লগে একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত। যথারীতি দেখো সকাল আমাদের যে কাজকর্ম যেটাই আর কি, দেখো সকালবেলা উঠে কিন্তু বিছানাটা কিন্তু গুছিয়ে নিচে টান করে গুছিয়ে নিলাম। এদিকে ওদিকে বিছানাটা গুছানো হয়নি, যাই হোক দেখো বিছানা গুছিয়ে এখন দেখো ঘরদোরগুলো ঝাড় দিয়ে দেবো। আর ভিতরের ঘরটা কিন্তু আগে ঝাড় দিয়ে দিলাম, আর এখন দেখো আমি এই যে সামনের ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে দেখো একটা নতুন নাইটি পরেছি, আর যেহেতু নাইটিটা আমার না, কিন্তু নাইটিটা কিন্তু আরেকজনকে আমার জায়ের মেয়ের, তো ওই দিয়েছে নাইটিটা, এইটাই আজকে পরলাম। যাই হোক দেখো ঘরদোরগুলো ঝাড় দিয়ে এদিকে দেখো এখানে আমি এই যে চুলোটা এখানে বাইরে একটা চুলো বানানো হয়েছে, আর চুলাটা দেখো এখানে দুপুরে রান্না করেছিলাম, রাত্রে তো রান্না করা হয়নি। রাত্রে গেছে রান্না সিদ্ধ ভাত করেছিলাম গতকালকে রাত্রেবেলা। আর দেখো এখানে চুলার ছাইটা উঠিয়ে নিলাম, উঠিয়ে একবার ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে তো আর লেপতে লাগবে না, লেপাটা রয়ে গেছে, যে দুপুরে রান্না করার পরে ওকে লেপেছিলাম আর কি, যেহেতু এখন আর লেপবো না, পরিষ্কারই আছে আর কি চুলাটা। আর এদিকে দেখো কুয়াশার মধ্যে অল্প মূলো রোদ্র দিয়েছিলাম, আমাকে মূলো এনেছিল বাজার থেকে, তো মূলাগুলো দেখো রোদ দিয়েছি। এইটা হলো দেখো বুধবারের ভিডিও আর কি, আর তোমরা তারপরে ভিডিও করা হয়নি আর কি। যাই হোক দেখো এখানে আমি ঠাকুরের বারান্দাটাও কিন্তু মুছে নেবো। বারান্দাটা তো আগে ঝাড় দেওয়া হয়ে গেছে আর কি, যখন দরজা যখন খুলেছিলাম আর কি, তখনই কিন্তু বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি। আর এদিকে সিটগুলো কিন্তু ওরা নামিয়ে রেখেছে, সিটগুলো বানানো হয়নি। আর ওই দেখো কতগুলো গেন্দা ফুল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু এই গেন্দা ফুলের থালটা কিন্তু উষে দিয়ে রেখেছিলাম। দেখো গেন্দা ফুলের থালটাও কিন্তু এখন নামিয়ে এই জায়গাটার মধ্যে রাখলাম আর কি। আর উষে দিয়ে রাখলে বেশ কয়েকদিন কিন্তু ফুলগুলো দেওয়া যায় আর কি। যাই হোক দেখো কথা বলতে বলতে এইদিকে দেখো আমার বারান্দাটা কিন্তু মোচা হয়ে গেছে আর কি। আর সিটগুলো দেখো, সিটগুলোর থেকে ওই দেখো সাদা সাদা দুধের মতো জল বের হচ্ছে। এই যে এসিড দেয় যে রবারের যে কষ্টটা তো দুধের মতোই থাকে আর কি। আর যে এসিড দেওয়ার পরে জলে আর দেখো কীরকম পুরো পাতলা দুধের মতো বের হচ্ছে আর কি। তো এগুলো হচ্ছে একবার বারান্দাটা মুছে একবার এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে একবারে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে দেবো। নাহলে জানো এই যে বিশ্রী একটা গন্ধ বের হয় এই যে জলটা থেকে, যেহেতু এটা এসিডের জল তার জন্য। আর দেখো আজকে ওখানেও কিন্তু কুয়াশা পড়ছে, এখন প্রায় বেলা 7টা 7:30টার মতো বেজে গেছে কিন্তু। আর ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো কুয়াশা কিন্তু সাথে ঘুর কুয়াশা হয়ে গেছে। আর আমাদের ওইদিকে তো বাগানটা তো দেখাই যাচ্ছে না, আর পিছনের পাটটা কিন্তু পুরো কুয়াশার মতো ভরে রয়েছে। যে কিছু কাপড় ছিল আর কি, কালকে শুকাই নিতে ভাবলাম যে একটু বের করে দিয়ে পুকুর পাড়ে বাসটা মেলে দিয়ে আসবো। তারপরে ভাবলাম যে না, মেলে এখন আর লাভ হবে না, তাই রোদটা উঠলে বের করে দেবো। এখন যদি আবার বের করে দিই কুয়াশা কি আবার ভিজা ভিজা ভাব হয়ে যাবে আর কি। তাই এখন আবার বের করলাম আর কি, সবগুলো আবার জড়ো করে রেখে দিলাম। তো যাই হোক যখন একটু রোদ উঠবে তখন এই কাপড়গুলো বের করে দেবো। এদিকে দেখো আমি বাইরে টুকটাক কাজগুলো সব শেষ করে এদিকে দেখো বাইরে ঘরটা কিন্তু মুছে নিচ্ছি আর কি। আর রান্নাঘরটা এখন আর মুছবো না, রান্নাঘরটা একবার দুপুরবেলা রান্নাবান্না শেষ করার পরেই মুছবো। আর এখন আর সামনের ঘরটাই মুছে নিচ্ছি। এদিকে দেখো আমার ঝাড় দিয়ে কিন্তু কোমর পুরা ধরে গেছে। এদিকে দেখো আজকে তো গেটটা ঝাড় দেওয়া হয়নি, গেটটা আজকে মেয়ে ঝাড় দিয়ে দিল। ও বললো যে না গেটের সাইডটা আমি ঝাড় দিয়ে দিই। তো ও দেখো গেট পাটটা ঝাড় দিয়ে দিল, আর আমি এদিকে উঠানের সামনেটা ঝাড় দিলাম, দিয়ে এইদিকে দেখো পিছনটা এখন ঝাড় দিয়ে দেবো। আর উঠানের এই জায়গাটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো ওই যে উঠানটা লেপা হয়েছিল, যে দেখতে কিন্তু অনেকটা সুন্দরই লাগছে। আর আবার তো লেপতে হবে, যেহেতু সামনে সংক্রান্তি আসছে আর কি, তাহলে তো উঠানটা আবার লেপতে হবে। আর লেবো কি গোবরই খুঁজে পাওয়া যায় না, যেহেতু আমাদের তো একটাই গরু, আর এত তো গোবর দেয় না, ও একটু একটু করে করে গোবর দেয়। তো একটু ওর একটা গরুর আর কি গোবরে তো লেপা হয় না। আর সামনে যে গরুগুলো বাঁধা থাকে আর কি, সবই তো অল্প অল্প করে নিয়ে যায় আর কি, আর গোবরই খুঁজে পাওয়া যায় না। যাই হোক দেখি 1-2 দিনের গোবর একটু জমিয়ে তারপরে উঠানটা আবার লেপতে হবে। যে সংক্রান্তির আগে ভাবছি আবার উঠানটা একটু লেপে নেব। এদিকে আমি একদম ঝাড় দিতে 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 একদম ওই দেখো বৃন্দাবন চলে যাচ্ছে একবারে। এত বড় বাড়ি ঘর না, ঝাড় দিতে 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 একদম কোমরের কাজ পুরা কি হয়ে যায়। তো যাই হোক দেখো এখানে একদম উঠান ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আসলাম, ধুয়ে দেখো এখানে যে একটু আজকে না অনেক লুচি খেতে ইচ্ছে করছিল, তাই দেখো এখানে আমি গরম করে লুচি ভেজে নিচ্ছি। আর যেহেতু মেয়ে স্কুলে যাবে খেয়ে, তাই ভাবলাম যে না আজকে রুটি বানাবো না, একটু কয়টা লুচি বানিয়ে নিই।
তো এদিকে দেখো একটু বড়ো বড়ো করে লুচিগুলো বেলে নিচ্ছি আর কি, বড়ো বড়ো করে লুচিগুলো বেলে একদম ভেজে নিচ্ছি গোল গোল করে। আর দেখো কী সুন্দর লুচিগুলো কিন্তু ফুলছেও। আর তো যাই হোক আজকে সকালে লুচি আর চাই খাওয়া হবে। আর এই যে বাসি নাইটিটা কিন্তু সকালবেলা কিন্তু আমি পাল্টে নিয়েছিলাম। যাই হোক কত কয়েকটা লুচি তো ভাজা হয়ে গেছে, এখন দেখো মেয়েকে দিয়ে দেবো, যেহেতু লেট হয়ে যাচ্ছে, স্কুলে যাবে। আর আজকে না স্কুলে কি মানে কার্ডও বানাতে হবে, আমারও বোধহয় যেতে হবে আর কি স্কুলে। যাই হোক দেখি যদি স্কুল থেকে মানে মানে ফোন যদি করে যেতে তো যেতে হবে। দেখো আমি লুচিগুলো ভেজে ওদেরকে দিয়ে নেবো, আর আমি একটু মানে গরম গরম চাটা খেয়ে নেবো আর কি। আমি দেখে লুচি টুচি বেলে একবারে তখন লুচির গামলাটা নিয়ে বসে পড়লাম। ওরা তো খেয়ে গেল, আর যেহেতু ও আসেনি, ও বাগান থেকে আসলে পরে ওকে চাটা দিয়ে দেবো। এখন তো মানে আমি খেয়ে নিচ্ছি লুচিটা, চা লুচি। এদিকে চাটা খেয়ে যে চার চুলা একবার ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর তো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো এদিকে মাছালাও আসলে একটু ছোটো মাছও রাখলাম, মানে মাছ তো সেমন কোনো মাছ আনেনি, ছোটো মাছ এনেছিল। আর এই যে কি আমার পোনা মাছ এনেছিল। তো যাই হোক দেখো আমি আর পোনা মাছ রাখলাম না, আমি একটু ছোটো মাছই রেখা দিলাম আর কি। ছোটো মাছটা আর কি পুঁটি মূলা দিয়ে আর আলু দিয়ে একটু ঝোল কইরা বানাইয়া খাইয়ালে মুজানো, ওইটার লেগে আমি একটু রাখলাম আর কি, ছোটো মাছটাই রাখলাম। আজকে ডাইল বানাইমু, আর ওই তো আলু ভাজা করতাম, বেগুন ভাজা করতাম, আর ওই তো করতাম, মাছের ঝোলটাই বানিয়ে খাইয়ালাম আজকে জানো। তাই দেখো একটু ছোটো মাছই আজকে মানে রাখলাম, পুঁটি মাছগুলো। যেহেতু ডালটা কিন্তু মাছ মানে সিদ্ধ হয়ে গেছে আর কি। এদিকে এখন মানে হলদি নুন দিয়ে একবারে ঘুটনিটা দিয়ে দেবো। আর চুলার পরে বসে টুকটুক করে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে জানো। আর তো মানে দিনের বেলা থেকে রাত্রেবেলা রান্না করতে খুব ভালোই লাগে। এই রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আর এদিকে দেখো চুলার পরে ঝিমি ঝিমি আগুন দিয়ে রান্না করা, এদিকে আগুনও তাপানো হলো, এদিকে তোমার রান্না হলো, খুব ভালো লাগে, মজা লাগে। যাই হোক দেখো যে ডালটা তো ডালে তো লবণ মরিচ হলদি সবটাই দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখো টুকটুক করে এখন মাছগুলো কেটে নেবো আর কি। আর মাছ এখানে বেশি নেই, অল্প করেই রাখলাম আর কি। এদিকে মাছগুলো এখন মাথাগুলো কিন্তু ফেলে দেবো, নাহলে পুঁটি মাছের মাথা অনেক সময় কিন্তু তিতা লাগে। তাই ভাবলো যেটা না, মাছের মাথাগুলো ফেলেই দেবো, ফেলে একবারে মাছের খালি নিচের মানে বডিটা নেবো আর কি। মুন্ডিগুলো একদম কেটে কেটে ফেলে দেবো একেবারে। পুঁটি মাছ দিয়ে দেখো মানে মূলো দিয়ে আলু দিয়ে ঝুলে, তোমরা কে কে খাও গো? আমার তো খুব ভালো লাগে পুঁটি মাছ দিয়ে মূলো দিয়ে, নতুন মূলা দিয়ে একদম কালিজিরা ফোড়ন দিয়ে একবারে পুঁটি মাছের ঝোল খেতে অনেকটাই কিন্তু ভালো লাগে। তো আজকে আমি সেভাবেই রান্না করবো, নিজের ইচ্ছা মতো রান্না করবো আজকে আর কাউকে জিজ্ঞাসা করবো না কী গো কী রানবো কী দিয়ে বানাবো, এটা আজকে আর জিজ্ঞাসা করবো না, আজকে নিজের মর্জির মতো রান্না করবো। এই দেখো আমি মাছটা একদম কেটে পেটে ধুয়ে ধুয়ে নিয়েছি। এইখানে দেখো আমি ডালটা সবার দিলাম, আর এদিকে দেখো মাছের মধ্যে হলদি নুন সব মেখে একদম টান টান করে রেখে দিলাম আর কি। আর এখন দেখো ডালটা একবারে কড়াইটা একদম বলার খুব ভালো করে ঘষে টষে একদম পরিষ্কার করে নিলাম। আর এখন মাছগুলো কিন্তু এখন ভেজে নেব। আর এদিকে এখন মাছটা কড়াইতে ফেলে দেব, দিয়ে একবারে সবজিটা কেটে নেব। যা গেল মাছ তেলে।
এই রান্না করতে করতে বারে বারে উঠে উঠে কই চলে যাচ্ছে এই পিঙ্কিটা। একটু করে রান্না করছে আবার টুক করে চলে যাচ্ছে, আবার একটু করে রান্না করছে আবার টুক করে চলে যাচ্ছে। কী করছে এই পাগলি। দেখো মাছ টাছগুলো ভেজে একবারে কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম, কালি জিরা ফোড়ন দিয়ে এখন দেখো একদম আলু মূলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একবারে এখন পাতলা করে একটু ঝোল বানিয়ে নেব। আর এদিকে দেখো যে আলু এখন এটাই করবো, এদিকে দেখো আলু ভাজা করবো আর একটা বেগুন ভাজা করবো। আর এই দেখো আবার ডালের সসপ্যানটা নিয়ে টুক করে আবার কোথায় চলে যাচ্ছে। কি যে একবার উঠছে একবার বসছে একবার কি করছে একবার চলে যাচ্ছে, যাচ্ছে তা। এদিকে দেখো আমার মূলার ঝুলটা একদম মাছ দিয়ে টকবক টকবক করে ফুটে উঠছে একদম। দেখো এদিকে একদম মানে যে বলছিলাম না পাতলা করে ঝুল করবো, আর পাতলা করে ঝুল করবো। আর যেটা কুয়াতে যত জল ছিল আর কি আমার কলসির মধ্যে বালতির মধ্যে যত জল ছিল সব জল একদম টকবক করে মানে ঢেলে দিয়েছি একবার মগ উল্টে। আর দিকে দেখো ঝুলটা একদম, এদিকে তো একটু আলু কেটে নিয়েছি, আলুটা ভাজা করবো, এদিকে একটা বেগুন ভাজা করবো। আজকে দুপুর রান্নাবান্না এটাই। দুপুরে রান্নাবান্না তো হয়ে গেলো, এখন তোমাদেরকে একটু রান্নাবান্নাটা দেখিয়ে দিই। এদিকে দেখো বেগুন পোড়া করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, আর এদিকে একটু মাছের ঝোল আর ডাল। এটাই আজকে আমাদের দুপুরবেলার মেনু। রান্না করতে সময় দেখো না একটু মানে খড়ি ছিল না আর কি, লাকড়ি ছিল না, তো ওকে বললাম একটু আমাকে লাকড়ি এনে দাও। ও দেখো এদিকে লাকড়ি কয়েকটা এনে একদম কেটে দিচ্ছে আর কি। এখন আবার এই রান্নাটা মানে সব লাকড়িগুলো ওই যে ঠাকুর করে বারান্দাটার মধ্যে একটু মানে গুছিয়ে রাখবো আর কি। যদি নিচে রেখে দিই তাহলে মানে উলুই একদম ভরে যাবে আর কি, তাই ভাবছি না একবার লাকড়ি টাকড়িগুলো গুছিয়ে। দেখো পেটে কিন্তু খিদাও লেগে গিয়েছিলো। এদিকে মেয়েও চলে আসলো স্কুল থেকে, তো ওরা তো আগে খেয়ে নিয়েছে। এদিকে তখন মা মেয়ে এখন বসে গেছি, আর একবার আজকে খেয়ে দিয়ে চানটা করবো। চানটা তখন করা হয়নি, অনেকটা খিদা লেগে গিয়েছে। আর এখন পুরো 2টা-2:30 বাজে। আর এই যতগুলো লাকড়িগুলো মানে উঠিয়েছি না, মানে লাকড়িগুলো উঠিয়ে আর মানে বেশি খিদাটা লেগে গেছে আর কি। আর বেশিরভাগ খিদাটা কেন লেগেছে জানো, এই যে মূলো আর মাছের ঝোল মূলো দিয়ে দেখে মানে আমার একদম লোভটা বেশি মানে সামলানো যাচ্ছে না আর কি, এটাই। যাই হোক দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হলো, একটু স্নান টান করলাম, আর ভিডিও করা হয়নি। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বাতি দেওয়ার পরে এদিকে দেখো আমি এখন সন্ধ্যার সময় দেখো মেয়ের 2 প্যাকেট ভুজিয়া এনেছিলো। এই দেখো আমরা মা মেয়ে মিলে বসে একবার ভুজিয়া টুজিয়াগুলো খেয়ে নিচ্ছি। তো ভুজিয়া টুজিয়া খাওয়া হলো। এখন দেখো সন্ধ্যার সময় একবারে পাঁপড়টা রাত্রে রান্নার জন্য করে ভেজে নিচ্ছি। যে দুপুরবেলা ডাল রয়েছে, এখন পাঁপড় ভাজা করবো, একটু শুটকি মাছের তরকারি করবো। নিয়ে পাঁপড় টাপড়গুলো ভেজে নিলাম। আর এখন দেখো আমি একদম মানে যে তেলের মধ্যে পেঁয়াজটা সম্বার দিলাম, দিয়ে শুটকি মাছগুলো ধুয়ে একবার দিয়ে দিলাম, মানে পেঁয়াজটার মধ্যে তেলে দিলাম পেঁয়াজের মধ্যে দিলাম শুটকি মাছ। এখন দিয়ে দেবো সবজিগুলো দিয়ে একবার মশলা টশলা দিয়ে একদম ঝাল টাল করে একবার রান্না করে। এদিকে তেলে আমি দেখো শুটকি মাছগুলো দিয়ে একবার ভাজা ভাজা করে নিলাম। এখন দেখো সবজিগুলো কিন্তু একবারে দিয়ে দেবো কি বলছি দিয়ে দেবো। মূলা, আলু, সিম, মূলার বাহার।
যাই হোক দেখো আমি রান্না করতে করতে আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক ভিডিওটা আমি এখানে রান্না করতে করতে শেষ করলাম। শুভরাত্রি সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যেহেতু গ্যাসে রান্না করতে করতে চুলার পরে বসে আসলাম, মানে যে লাকড়িগুলো যে কাটা হয়েছিল মানে ছোটো ছোটো মানে গুঁড়াগাড়ি ছিল, এগুলো মানে চুলার ভিতরে দিয়ে রেখেছিলাম। হঠাৎ করে দেখলাম যে আগুনটা জ্বলে উঠলো, মানে আগুন মানে লাকড়িগুলো গরম হইতে পারলো। আগুনটা যখন এমনি জ্বলছে তাহলে ধর কড়াইটা এখানে বসিয়ে দিলাম। আদা তরকারিটা কিন্তু এখানে আদাটা হলো গ্যাসে, আদাটা হলো চুলার মধ্যে। যাই হোক দেখো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখন এত শুটকি মাছ দিয়ে তরকারি দিয়ে ভাত খেয়ে আমরা এখন লম্বা টান টান একটা ঘুম দেবো। আর এদিকে দেখো বাবা কি পোজ দিছে গো পিঙ্কি গো, মানে ওর মেয়ে কি যেন বলছিল। আর এইদিকে দেখো বাবা পোজ দেখে একদম মানুষ ঘাবড়ে যাবে একবারে।